إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأيتهم ثم رأيت نعيما وملكا كبير وقال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون رواه البخاري। প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রব্বুল আলামিনের জন্য করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণের জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশির, যিনি নাজির, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনির, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা ধারাবাহিক একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম, তা হচ্ছে জান্নাতের অফুরন্ত নিয়ামত। আমি একটু আলোচনাটা ইচ্ছে করে লম্বা করছি। যতটুকু জান্নাত সম্পর্কে না বললেই নয়, এক একটা ব্যাপারে এক একটা বিষয়ে অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে। সেই জায়গাগুলোতে আমি একটি দুটি করে আয়াত নিচ্ছি, গত পর্বেও নিয়েছি, আজকেও তাই নেব। কিন্তু আরও আয়াত হাদিস ওই টপিকের উপরে ওই ব্যাপারে আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত করার জন্য অল্প করে নিয়েছি। তবে জান্নাত সম্পর্কে আমি যা পেয়েছি মোটামুটি আমি আমার বক্তব্যে নোট করেছি। আজকে বক্তব্য শেষ করাও অসম্ভব হবে না, আর একদিন আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। কারণ আমার নেচার হলো, স্বভাব হলো, কোনো একটা টপিকের উপরে আমি গবেষণা করলাম, গবেষণার তো শেষ নাই, একটু করে লাভ কি যদি ওইটার উপরে আরেকটু আমার জানার দরকার হয়। আমার লেভেলে থেকে এই জান্নাতের উপরে বা আমি যেটা গবেষণা করি ওর উপরে যত দূর পর্যন্ত আমি যেতে পারি, একদম শেষ পর্যন্ত যাই, যেন ওইটা আমাকে আর দ্বিতীয়বার গবেষণা করা না লাগে। এবং গত 7 বছরের আমার যত গবেষণা আছে সবগুলো গবেষণা আমার নোট করা আছে আলহামদুলিল্লাহ। অনেকেই আছে এক পৃষ্ঠাতে নোট করে। আপনারা দেখেন যে আমি নোট দেখে বক্তব্য দিই না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, লাগে না, কখনো কখনো দিই, এটা আল্লাহর যখন চাইবে হয়তো বা আবার দেওয়া লাগতে পারে। কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আমার নোট আছে, গত 7 বছরের নোট আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো এজন্য আমি এটার উপরে বিস্তার আলোচনা করেছি। আর জান্নাত, মানুষ জান্নাতে যাবে এজন্যই তো মানুষ হারাম থেকে বেঁচে আছে। মানুষ জান্নাতে যাবে এজন্যই তো হালাল খায়, দুনিয়াতে কষ্ট করে চলে। তো এই জান্নাতের ব্যাপারেই যদি আপনি ভালোভাবে না জানেন, এটা তো স্কিপ করার ব্যাপার না, এটা তো কম করে বলার বিষয় না, বরং এটা তো বেশি করে বলতে হবে। যে জাহান্নামের ভয়ে আপনি হারাম থেকে বেঁচে আছেন, থাকছেন, থাকবেন, যেই জাহান্নামের ভয়ে আপনি হালালটা খাচ্ছেন, হালালের দিকে আছেন, সেই জাহান্নাম সম্পর্কেই যদি বিস্তারিত না জানেন, ওইটাই যদি স্কিপ করি, তাহলে আপনার সামনে আর আমি কি বলবো। এজন্য
আমি মোটামুটি সব ব্যাপারে ইঙ্গিত দেব, দুই একটা হয়তো আয়াত হাদিস বলে মানে টপিকগুলো আমি সব তুলে আনার চেষ্টা করেছি এবং করব ইনশাআল্লাহ। আপনারা বক্তব্য শোনার জন্য রেডি? ইনশাআল্লাহ। ফাঁকা যেগুলো জায়গা আছে একটু পূরণ করে করে বসেন। আমি দেখতে পাচ্ছি দুই একজনের মধ্যে আরেকজন ঢুকতে পারবে। গরমের দিন যারা আছে একটু সবারই মনে চাই একটু এসিতে বসি, একটু বসুক তারা। আমারও দেখতে ভালো লাগবে যে ভর্তি হয়ে আছে। অত মানে এসি তো চলছে, এর চেয়ে বড় আরাম আর কী লাগবে বর্তমানে? গরম তো আর লাগছে না, লাগছে নাকি? এটাই যথেষ্ট আরাম। আরও যদি গায়ের সঙ্গে দুই একজনের গা লাগে তাতেও কি যায় আসে, কোনো অসুবিধা নাই। আরেক ভাইকে যদি আপনি এটা জায়গা করে দেন, এটা আপনার সাদাকার নেকি হবে। আমি তো আপনাদেরকে বলি নাই যে আপনাদের বউ তালাক দিয়ে আরেকজনকে দিয়ে দেন, আমি এই কথা বলেছি? তা আমি এই কথা আবার কেন বললাম বলতে বলতে, যখন মক্কা থেকে মদিনায় অনেক সাহাবীরা গেল হিজরত করে, তখন যাদের দুইটা স্ত্রী ছিল, দুইটা বাগান ছিল, একটা বউকে তালাক দিয়ে ইদ্যতের পর বলছে, ভাই আপনি তো ওখান থেকে এসেছেন, এখানে তো আপনার স্ত্রী নাই, এই যে আমার দুইটা স্ত্রী ছিল, একটাকে তালাক দিলাম, একে আপনি বিয়ে করে নিয়ে। আমার 3টা বাগান ছিল, আপনাকে একটা বাগান দিয়ে দিলাম। তো আমি তো আর বলি নাই যে আপনার একটা বাড়ি একটা বাগান আরেকজন ভাইকে দিয়ে দেন, তা তো বলি নাই। আরেকজনকে একটু জায়গা করে দিতে বলেছি। খুবই কি কঠিন? আল্লাহ সবাইকে কবুল করুক, করেন আমিন। তো বলছিলাম জান্নাতের উপরে আমরা আলোচনার দিকে চলে যাই, চলেন ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জান্নাতীদের সৌন্দর্য কেমন হবে। প্রথম বলেছিলাম জান্নাতে কে কীভাবে যাবে, প্রথম কে যাবে, শেষে কিভাবে যাবে, এবং জান্নাতীদের সৌন্দর্য কেমন হবে। এবং এ পর্যন্ত এসেছিলাম যে জান্নাতে তারা মরবে না। এখন জান্নাতে গেলেন খুব সুন্দর চেহারা সুরত নিয়ে, এখন কাপড় চোপড়ের দরকার আছে না নাই? জান্নাতীদেরও কাপড় চোপড় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীদের কাপড় চোপড় কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 35 নম্বর সূরার 22 নম্বর পারার 33 নম্বর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরার 23 নম্বর আয়াত, সূরা কাহাফ 18 নম্বর সূরার 31 নম্বর আয়াত, একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবি ওয়া লুলুয়া ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ওই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বলছে, আল্লাহ বলছে আমি তাদেরকে সোনার মণিমুক্তা খচিত ব্যাসলেট পরাবো, যেটাকে আমরা ব্যাসলেট বলি, কঙ্কন বলা হয় যেটাকে রাজা বাদশারা পরে। মানে আমি ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলাম, ওখানে হাজারদুয়ারি একটা জায়গা আছে, আমি ওটা দেখেছিলাম, 2বার গেছিলাম ঘোরার জন্য। তো ওখানে রাজা বাদশাদের অরিজিনালি হাতে আঁকা ছবি আছে ওর ভিতরে। তো আমি দেখেছিলাম তাদের হাতে এরকম দামি দামি বালা ইত্যাদি পরে আছে, এবং তারা শরীরে যে পোশাক দেওয়া আছে এটা রেশমি পোশাক ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন জান্নাতে যাবে ওদেরকে আমি এই স্বর্ণের ব্যাসলেটের উপরে মণিমুক্তা খচিত ব্যাসলেট আমি তাদেরকে পরাবো, এবং ওরা যে কাপড়টা পরবে লিবাসটা হবে, আল্লাহ বলছেন ওইটা হবে রেশমের, সিল্কের। মূলত যেই সিল্কটা, এই যে রেশম পোকা থেকে যেই সিল্কটা তৈরি হয়, রেশমটা তৈরি হয়, আরবিতে যাকে হারির বলা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পরাবেন। দুনিয়ার মতো না, এর চেয়ে উন্নত, শতকোটি গণ্য। আল্লাহ বলছেন জান্নাতে যখন তারা যাবে তাদের পোশাক হবে এই। আল্লাহ অপর জায়গাতে আরও বলছেন সূরা দাহর 76 নম্বর সূরার 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আলিয়াহুম সিয়াবুহুম সুন্দুসিন খুদরুম ওয়া ইস্তাবারাক ওয়া হুল্লু আসাউরা মিন যাহাবিউ মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা যখন জান্নাতে যাবে, ওরা যখন জান্নাতে প্রবেশ করবে ওদের শরীরের উপরে থাকবে রেশমের পোশাক। আপনারা বলতে পারেন রেশমের কালারটা কি হবে, কি কালারের পোশাক হবে, মনে প্রশ্ন আসে না? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন সবুজ রঙের, খুদরুন, সবুজ রঙের কাপড় হবে। এবং ওই রেশমটা কেমন হবে আল্লাহ এখানে কোয়ালিটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবারাক, দুই প্রকারের রেশম হবে। একটা হচ্ছে সুন্দুসিন, আরেকটা হচ্ছে আল ইস্তাবারাক। 2 প্রকারের রেশম। এই দুইটার মানে ওই প্রকারের রেশম যেটা হচ্ছে পাতলা। আমরা মোটা কাপড় যখন পরি, ভিতরে একটা স্যান্ডেল গেঞ্জি আসে না, এই যে আমার ভিতরে, আপনাদের কাপড়ের ভিতরে। তো আল্লাহ বলছেন জান্নাতীদের তারা যে কাপড়টা পরবে পাতলা রেশমের, তাদের একটা কাপড় থাকবে, এটা কাপড়ের ভিতরে থাকবে, এটাকে পাতলা বলা হয়েছে। আর যেটা আল ইস্তাবারাক, এই যে উপরে যেটা পরেছি মোটা কাপড়, আল্লাহ বলছেন ওইটার উপরে আরেকটা রেশমের পোশাক থাকবে, এটা হচ্ছে আল ইস্তাবারাক, এটা হচ্ছে মোটা পোশাক।
এবং আল্লাহ বলছেন ওয়াহুল্লু আসাউইরা মিন ফিদ্দা, এবং তাদেরকে আমি পরাবো রূপার ব্রেসলেট। ওখানে আল্লাহ বলল সোনার, এখানে বলছে রূপার। দুইটার মধ্যে কোনো তফাৎ নেই, কখনো সোনার পড়বে কখনো রূপার পড়বে। এবং আল্লাহ বলছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র পানীয় পান করাবো। তাহলে এই দুই আয়াত পড়ার মাধ্যমে আমার উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন জান্নাতীদের পোশাক হবে রেশমের, কালার হবে সবুজ, সেটা হবে চিকন এবং মোটা, সুন্দসিন খুদরু ওয়া ইস্তাবারাক, চিকনটা ভিতরে থাকবে, মোটাটা উপর থাকবে। তারা জান্নাতে এই রেশমের সবুজ পোশাকগুলো পরবে। এই জন্য দুনিয়াতে রেশমের পোশাক পরা পুরুষদের জন্য হালাল না হারাম? হারাম। অনেকেই দামি টাকা পয়সা দিয়ে রেশমের পোশাক চিনবেন কীভাবে? যেটা সিল্ক, চকচক করে, চিকচিক করে, দেখবেন ওই যে সোনা মুড়িয়ে দেওয়া হয়, সোনাররা যে সোনাটা দেয় ওই বক্সের ভিতরে দেখবেন এক প্রকারের চকচক করে। ওই রেশমের কাপড়গুলো কিছুটা এই রকমের, বা এর মানে কোয়ালিটির কম বেশি আছে। আমি এই ব্যাপারে অত বেশি ভালো বলতে পারবো না, যারা কাপড়ের বিজনেস করে তারা বলতে পারবে। আমি গুগল থেকে সার্চ দিয়ে যতটুকু জানতে পেরেছি, ইউটিউব থেকে দেখে যতটুকু জানতে পেরেছি অতটুকু বলছি। আমি ওইভাবে ওই দামি লেভেলের রেশম কখন আমি হাতে ধরে দেখি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই উম্মতের পুরুষদের জন্য রেশমকে হারাম করে দিয়েছেন। দলিল রয়েছে অসংখ্য, তার মধ্যে 5416 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে পোশাক পরাবেন সেই পোশাক থেকে সে বঞ্চিত হবে। আরও স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় রেশমের পোশাক পরেছিলেন। বুখারী মুসলিম এরকমও কিছু হাদিস পাবেন। যেই পোশাক পরে আল্লাহ নবী সালাত আদায় করে তৎক্ষণাৎ খুলে ফেলেছিলেন বিরক্তির সাথে, তখন রেশমের এই পোশাকটা হারাম হয় নাই। আপনারা হয়তো অনেকেই লেখাপড়া করেন, আমি জানি আপনারা অনেকেই লেখাপড়া করেন কোরআন হাদিস নিয়ে, তো এই হাদিসগুলো চোখে পড়তে পারে, তো বলবেন যে আল্লাহ নবী তো রেশমের পোশাক পরেছে। এটা হারাম হওয়ার আগে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এক হাতে রেশমের পোশাক নিলেন আর এক হাতে স্বর্ণ নিয়ে বললেন, শোনো, আজ থেকে আমার উম্মতের পুরুষদের উপরে স্বর্ণ এবং রেশমের পোশাককে হারাম করে দেওয়া হলো, এবং নারীদের জন্য এটা বৈধ আছে। মহিলারা রেশমের পোশাকও পরতে পারে, তারা স্বর্ণও পরতে পারে। কার জন্য? রাস্তাঘাটের রিক্সাওয়ালা, দোকানদার, ওই কসমেটিকের দোকানওয়ালা, আরও যা আছে, ওই যে তরকারিওয়ালা আসে, আরও যারা আসে, এমন সুন্দর করে ডাক দেয়, এদিকে আসেন, মনে হয় ওর দুলা ভাই। তো ওদের জন্য এই রেশম স্বর্ণ পরবে না স্বামীর জন্য? স্বামীর জন্য। মেয়েরা পরতে পারে, তাদের জন্য হারাম নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের জন্য রেশম এবং স্বর্ণ হারাম, এগুলো জান্নাতে পরানো হবে। পুরুষরা অনেকেই আছেন সারা জীবন তাকওয়া ঠিক রেখে বিয়ের দিন হাতের মধ্যে একটা আংটি দিয়েছে। আমি গত মঙ্গলবারে একটা বিয়ে খেতে গিয়েছিলাম, খুব দিনদার ছেলে, আমার বন্ধু মানুষ, মোটামুটি দিন মানতে চেষ্টা করে। হাতে দেখছি বিয়ের দিন স্বর্ণের আংটি পরেছে। আমি বলছি সোনার আংটি, বলছে আজকেও পরা যাবে না। আমি বলছি এতদিন যে পরেন নাই, যে নেকি অর্জন করেছেন, আপনি যদি জেনে বুঝে করে থাকেন এটা আপনি ভুল করেছেন, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। খোলেন এবং এক্ষুনি তওবা করেন। শুধু খুললে হবে না, তওবা করতে হবে, কারণ এটা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, সেটা আপনি করেছেন, জেনে বুঝেই করেছেন, মনে করেছেন বিয়ের দিন মনে হয় হালাল। 1 ঘন্টার জন্য কেন, 1 সেকেন্ডের জন্য হালাল নয়। তবে হ্যাঁ, যদি বিশেষ প্রয়োজন হয়, যেরকম একজন সাহাবীর যুদ্ধে গিয়ে নাক ক্ষত হয়ে যাওয়ার কারণে নাকটা কেটে পড়ে গিয়েছিল তলোয়ারের আঘাতে বা যেভাবেই হোক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু সে এসে একটা রূপার একটা নাক সে বানিয়ে নিয়েছিল এবং সেটা যেভাবেই হোক লাগানো হয়েছিল, কিন্তু তা থেকে তাকে গন্ধ লাগে, ওই মেটেরিয়াল থেকে সাহাবিটার গন্ধ লাগে। তো আল্লাহ নবীর কাছে সে বলছে, আল্লাহ নবী এটা আমার কষ্ট দেয়, গন্ধ লাগে, আমি কি করব? তো আল্লাহ নবী বলছে তুমি একটা স্বর্ণের নাক লাগিয়ে নাও। তো সাহাবী স্বর্ণের নাক লাগিয়ে নিয়েছিল। এরকম যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, তবে ইচ্ছে করে কোনো পুরুষ বিলাসিতার জন্য 1 সেকেন্ডের জন্য স্বর্ণ পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে দেখেছিলেন স্বর্ণের আংটি, স্বর্ণের কিছু অলংকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাতে হাতে জাহান্নামের অঙ্গার নিয়ে ঘুরছো? সাহাবী সঙ্গে সঙ্গে হাত থেকে খুলে ফেলে দিয়েছেন। আল্লাহ নবী চলে গেছেন। অন্য সাহাবীরা বলল, নাও ওটা কুড়িয়ে নাও, বাড়িতে গিয়ে যারা মহিলা আছে তাদেরকে দিও। বলছে যে এটাকে আল্লাহর নবী জাহান্নামের অঙ্গার করেছে, ও তো ফেলে দিয়েছে, ওইটা আমি আর হাত দিয়ে তুলব না। পুরুষদের জন্য 1 সেকেন্ডের জন্য হারাম, অপ্রয়োজনেও পড়তে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যারা পড়েছেন পড়েন, তওবা করবেন, আজকের পর থেকে আর কোনোদিন পড়বেন না, তাহলে জান্নাতে এগুলো আপনারা পাবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীদের কাপড় চোপড় আরও কেমন হবে, আরেকটু হালকা করে বর্ণনা দেই। 5418 নম্বর হাদিস,
সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বর্ণনা করছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রেশমের পোশাক হাদিয়া দেওয়া হলো। উদিয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবু হারিরিন, আল্লাহর নবীর কাছে একটা রেশমের পোশাক হাদিয়া পাঠানো হলো। ফাজাআলনা নালমাসুহু, আমি ওইটা হাত দিয়ে একটু ধরে নেড়ে দেখলাম। ওয়ানা তাআজ্জাবু মিনহু, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম যে এত উন্নত মানের পোশাক হতে পারে। আল্লাহর নবী আমাকে দেখে বলল যে আতাজাবুনা মিন হাযা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজাবুনা মিন হাযা, আরে তোমরা কি আশ্চর্য হয়ে গেলে নাকি এটা দেখে? সবাই বলছে কুলনা নাম, হে আল্লাহর নবী আমরা সবাই অবাক হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাদিলু সাদ ইবনে মুআদ ফিল জান্নাতি খায়রুম মিন হাযা। শোনো, আমার এক সাহাবীর কথা বলি যার নাম সাদ ইবনে মুআজ, ওকে জান্নাতে আল্লাহ যেই রুমাল দিবে ওইটা এর চেয়ে কত উন্নত হবে। তার মানে জান্নাতীদের পোশাক আশাক এগুলো রেশমের হবে, রুমালও থাকবে রেশমের, তাও হাদিস থেকে পাওয়া যায়। জান্নাতীদের পোশাক অনেক দামি হবে। জান্নাতে যেগুলো মহিলা আপনাদের স্ত্রী হবে, আজকে ওই আলোচনা নাই, পরের টপিকে আছে, ওইটার বিস্তারিত মজার কথা আছে। শুধু আপনাদের যেসব পুরুষরা জান্নাতে যাবেন, যাদের স্ত্রী হবে জান্নাতে, অবশ্যই হবে, হুর হবে, দুনিয়ার স্ত্রীও আপনার স্ত্রী হতে পারে। যে মহিলারা আপনাদেরকে দুনিয়াতে জ্বালিয়েছে, যদি মনে করেন ওরে আমি বউ হিসেবে নেব না, ডিলিটও করে দিতে পারেন, তাও করতে পারবেন। যদি মনে করেন না তারে আমার লাগবে, তাও হতে পারে। আপনার বউ যদি জাহান্নামে যায় তাহলে আপনার বউকে হবে, আপনার স্বামী যদি জাহান্নামে যায় তাহলে মহিলাদের জামাই কে হবে, এগুলো সব হাদিসে বলা আছে, আমি বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলছেন ওই মহিলাদের মাথায় যেই ঘোমটাটা থাকবে, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার, আল্লাহ নবী বলছেন ওর মাথাতে যেই ঘোমটাটা থাকবে, মানে খিমার মানে তো বোঝেন ঘোমটাটা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং এর মধ্যে যা আছে ওই মাথার ঘোমটার অংশটুকু এর চেয়ে বেশি দামি। পুরা কাপড়ের হিসাব তো বাদই, শুধু মাথাতে যতটুকু ঘোমটা দিতে যতটুকু কাপড় লাগে, এই দুনিয়া এবং এর মধ্যে যা আছে এর চেয়ে দামি, এর চেয়ে উত্তম। 6121 নম্বর হাদিস বুখারী। শুধু তাই নয়, জান্নাতীরা যখন এই জান্নাতি পোশাকগুলো পরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফনা শাবাবুহুম, এই জান্নাতীরা তারা তাদের যৌবনকে কোনোদিন হারাবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, আর তারা যেই কাপড়গুলো পরেছে এগুলো কোনোদিন পুরাতন হবে না। 2539 নম্বর হাদিস তিরমিজি। তার মানে আপনি যেই পোশাকটা পরেছেন জান্নাতে গিয়ে, এইটার কোনোদিন পুরাতন হবে না। তার মানে কি জান্নাতীরা একই পোশাকে সারা জীবন থাকবে? জবাব, কেউ চাইলে একই পোশাকেই সে সারা জীবন থাকতে পারে, কোনোদিন পুরাতন হবে না। তবে হ্যাঁ, সে যদি রুচি পরিবর্তন করতে চায় যে আমি এটা খুলে ওইটা পরবো, সে পরতে পারে। তবে কাপড়ে গন্ধ হয়ে গেছে, কাপড় ময়লা হয়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে, এজন্য শরীর থেকে খুলবে তা না, শুধু রুচি পরিবর্তনের জন্য খুলবে, ওই কাপড় কোনোদিন পুরাতন হবে না। তো এই হলো জান্নাতীদের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বর্ণ রূপার, জান্নাতে যা কিছু আছে সব কিছু সোনা রূপার, এবং পোশাক আশাক রুমাল কাপড় যা আছে সব রেশমের। বলেন না আলহামদুলিল্লাহ। মহিলাদেরকে বলছি আপনাদের সোনার প্রতি কত লোভ, জান্নাতে খালি যান, যা আছে সব সোনা। জান্নাতে 2টা বাগান আছে, আলোচনা সামনে আছে, যার এক বাগানের জিনিসপত্র, গাছপালা, ফল মূল যা আছে, ঘাস পাতা যা আছে, যা সৌন্দর্য আছে সব সোনার। আরেকটা বাগান আছে সব রূপার, খালি তাকাবেন এইদিকে সোনা আর সোনা, এইদিকে তাকাবেন শুধু রূপা আর রূপা, আল্লাহ এগুলো সাজিয়ে রেখেছে। চলেন কথা সামনে নিয়ে যাই। এই তো হলো পোশাক, সুন্দর চেহারা পেলেন, সুন্দর পোশাক পেলেন, এবার একটা থাকার জায়গার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? থাকার জায়গার দরকার আছে না? আপনি যে ওখানে গিয়ে যে থাকবেন, এবার থাকার পরিবেশটা কেমন হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে তুলে ধরছেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার গায়ে কিন্তু 100 পার জ্বর। গতকাল থেকে আমি অসম্ভব অসুস্থ, আজকেও অসুস্থ, জ্বর পড়ছে আর উঠছে, পড়ছে আর উঠছে, অনেক অসুস্থ। আমি আব্দুল লতিফ সাহেবকে বলিই নাই যে আমাকে ছুটি দেন, গতকাল থেকে আমি অসুস্থ, যে না আহমদ আলীর খুতবা যাই একটু কষ্ট করে, দেখা যাক আল্লাহ ভরসা, না হয় বসে থেকে খুতবা দেবো, তাতে কী হয়েছে, কথা তো বলতে পারবো, অতটুকু এনার্জি তো থাকবে। তো ইনশাআল্লাহ আমি উঠেছি, কথা বলছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ আপনাদের আগ্রহকে কবুল করুক, বলেন আমিন। তো জান্নাতে এবার গেছেন, থাকার জায়গার, বাড়িঘরের দরকার। বাড়িঘরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাড়িঘরের অবস্থা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর 133। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও, দ্রুত করো, তাড়াতাড়ি করো, দ্রুত করো, তাড়াতাড়ি দৌড়াও, দ্রুত দৌড়াও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার জান্নাতের দিকে।
অনেকেই আছে বলে যে মিয়া তোমরা তো ইবাদত করো জান্নাতের লোভে, বলে ইবাদত আল্লাহ নিবে, বলে কি বলে না? তা আল্লাহ তো বলছে আল্লাহর ক্ষমার জান্নাতের দিকে দৌড়াও। কে বলছে এই কথা? তো ও যে বলছে ওরা জান্নাতের লোভে, আমরা জান্নাতের লোভে ইবাদত করি না, তো গানও বানিয়েছে, আমরা চাই না জাহান্নাম ভয়, আমরা চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম। অথচ আল্লাহ জাহান্নামকে ভয় পেতে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। বাংলাদেশ থেকে কিছু পাথর লুট হয়ে যায় নাই, ওরাও জাহান্নামে জ্বলবে। ওরা যে পাথরগুলো লুট করেছিল ওদেরকেও আল্লাহ জাহান্নামে জ্বলাবে, পাথর সহ জ্বলাবে। এর পিছনে আরেকটা হিকমা আছে। যারা মূর্তি পূজা করে, মূলত এখন তো হিন্দুরা আপনার ওই যে মাটি দিয়ে ইত্যাদি মূর্তি করে, আগে তো ওইরকম হয়তো টেকনোলজি ছিল না, তারা পাথর দিয়ে মূর্তি করতো। সেই সময় কিসের মূর্তি ছিল? পাথরের। সৌদি আরবে মাটি আপনি পাবেনই না, বুঝেন নাই? কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কার মদিনাতে। তো আপনি যান না মক্কা মদিনাতে, যারা হজ উমরা করতে গেছেন, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ যেন সবাইকে আরও বারবার কবুল করে বলেন আমিন। এক মুঠো মাটি পান নাকি আমি দেখি? যা আছে একটু বালু আর সব পাথরের পাহাড়, পাহাড়ই পাথরের। ও মাটিই নাই তো মূর্তি খেতে ওখানে মাটির কথা বলে লাভ কি? তো আল্লাহ বলছেন কোরআন তো ওই সময় নাজিল হয়েছে, ওদের তো বুঝতে হবে। এখনও যদি আপনাকে বলা হয় আব্দুল মুক্তাদির নামে দুনিয়াতে একটা ফল আছে, হয়তো থাকতে পারে নাও পারে, আপনার মাথা তো ঘুরে যাবে আব্দুল মুক্তাদির নামে আবার কী ফল হয়। তো আল্লাহ যদি পাথর না বলে মাটি বলতো, ওরা ভাবতো মাটি আবার কি, বোঝেন নাই? অনেকের মাথায় ঢুকতো না। তো আল্লাহ বলেছেন জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ, কারণ ওই পাথর দিয়েই তারা মূর্তি বানাতো, ওই পাথর দিয়েই মূর্তি বানাতো। আল্লাহ বলবে দেখ তোর খোদাও জ্বলে, তুইও জ্বলিস। তোর খোদা যাকে আল্লাহ বলে দুনিয়াতে পূজা করেছিলিস, ইবাদত করেছিলিস, তোর ওই খোদাও জ্বলে, যাকে পূজা করেছিলিস ও জ্বলে, তুইও জ্বলিস। তোর ভগবানও জ্বলে, ঈশ্বরও জ্বলে, তুইও জ্বলিস। এটা তাদেরকে অপমান করার জন্য আল্লাহ করবে। তো যে কথা বলছিলাম, একদল লোক আছে তারা বলে যে জান্নাতের লোভে ইবাদত করা যাবে না। আরেকটা কথা বলি, কথায় কথা বেড়ে যায়, এখানে এই হাদিসটা ছিল না, হট করে মনে পড়লো। 4849 এবং 50 নম্বর হাদিস, বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন জান্নাত এবং জাহান্নামের ঝগড়া হয়েছিল। জান্নাত বলছে আমার মধ্যে গরিব মানুষরা যাবে, যারা নিরহংকার দুর্বল মানুষ তারা আমার ভিতরে প্রবেশ করবে। জাহান্নাম বলছে আমার মধ্যে দাম্ভিক হঠকারী মানুষ আমার মধ্যে প্রবেশ করবে। এই বলে জান্নাত আর জাহান্নাম ঝগড়া লেগেছে। তো আল্লাহ এদের ঝগড়া মিটিয়ে দিয়ে বলছে শোনো জান্নাতেরা কথা বলতে পারে কি পারে না? জাহান্নাম কথা বলতে পারে কি পারে না? দলিল দেই একটা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে 7 বার আল্লাহর কাছে পানাহ চাবে, 3 বারের কথাও আছে, 7 বার অথবা 3 বার পানাহ চাবে, জাহান্নাম বলবে আল্লাহ ওকে আমার থেকে মুক্ত করে দেন, ও আমার মধ্যে আসতে চায় না। জাহান্নাম কথা বলে। জান্নাত কেউ যদি 7 বার চায় জান্নাতে যেতে, দুনিয়াতে আপনি যদি এখনই 7 বার চান, তো জান্নাত আল্লাহকে বলবে আল্লাহ ওই লোকটা আমার মধ্যে আসতে চায়, ওকে আমার মধ্যে প্রবেশ করায়। এই যে দেখেন জান্নাত কথা বলে, জাহান্নাম কথা বলে। আরও কথা বলা আপনাকে দেখায়, যখন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করবেন, জাহান্নামে মানুষ দেওয়ার পর সহিহ মুসলিমে হাদিস এসেছে, জাহান্নাম বলবে আল্লাহ আর কিছু কি আছে? জাহান্নাম কথা বলবে আর কিছু আছে, আরও কিছু দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা জাহান্নামের বডিতে লাগাবেন, আরেক গণতে রয়েছে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। তখন জাহান্নাম সংকুচিত হয়ে যাবে এবং বলবে কদ কদ, যথেষ্ট যথেষ্ট, বিইজ্জাতিকা ওয়া কারামিক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আর পারবো না, আর পারবো না। এই যে জাহান্নাম কথা বলে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কথা কি আমার বোঝা যাচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি জানি বলছিলাম, ও জান্নাতের লোভে ইবাদত করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে মিটিয়ে দিচ্ছেন, জান্নাত জাহান্নামের ঝগড়া মিটিয়ে দিচ্ছেন। তো আল্লাহ বলছেন শোনো জান্নাত, তুমি হচ্ছ আমার সন্তুষ্টি। জান্নাত মানেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মানেই জান্নাত। আল্লাহ বলছে শোনো জান্নাত, তুমি আমার হচ্ছে সন্তুষ্টির বহিঃপ্রকাশ। আমি যাদের উপর সন্তুষ্ট হব আমি তাদেরকে তোমাকে দিয়ে পুরস্কৃত করব। জাহান্নাম শোনো, তুমি আমার রাগের বহিঃপ্রকাশ। আমি যার উপরে রাগ হব তোমাকে তাকে দিয়ে আমি শাস্তি দেব। তাহলে কোনো মানুষ যদি জান্নাতের জন্য ইবাদত করে, মূলত এটা আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে যাওয়া মানেই আল্লাহর সন্তুষ্টি। এবং আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা দ্রুত করো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। কোরআনের স্পষ্ট আয়াত, এত ব্যাখ্যার দরকার নাই। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, যার পরিধি হবে আসমান এবং জমিন সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য রেডি করা হয়েছে। এখন আপনি বলতে পারেন আসমান এবং জমিন এতটুকুই জান্নাত, এতটুকু পরিধি হবে, মানে আসমান এবং জমিন যত বড় জান্নাত হবে তত বড়।
কোনো মুফাসসির বলেছেন আল্লাহ এর মানে বুঝিয়েছেন যে জান্নাতের যেই মূল্য হবে দুনিয়া এবং এর মধ্যে যা আছে এর চেয়ে উত্তম। এরকম হাদিসে তো কতবার আছে, নাই? তো কতক মুফাসসির বলেছেন যে এইটার পরিধি আসমান জমিন ব্যাপ্তি হবে, এর মানে আসলেই জান্নাত এই আসমান জমিন এত বড় হবে, আসমান জমিন যত বড় জান্নাতের এক একটা মানে বিল্ডিং, জান্নাতের এক একটা ঘর এত বড় হবে। আর কোনো মুফাসসির এটার অর্থ করেছেন যে না, এর মূল্যটা আল্লাহ বুঝিয়েছেন, এর দামটা আসমান এবং জমিনের চাইতেও বেশি বা এই টাইপের হবে। এখন বলবেন এর চেয়ে বড় কোনো উদাহরণ আল্লাহ দিলেন না কেন? দিয়েছেন। আপনার আমার জ্ঞানে কি আছে? এই দুনিয়ার আসমানের এর বাইরে আর আপনার আমার কতটুকুই জ্ঞান আছে? আসমান মানে কি শুধু এই আসমান? পুরা আসমান জগৎ যা আল্লাহ সৃষ্টি করেছেন, সৌরজগৎ যা আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়া জগৎ মাটির নিচে যতদূর পর্যন্ত আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহ বলছেন এই পুরাটা জুড়েই যে একটা এরিয়া আছে, এটা এক একটা জান্নাতের এরিয়া হবে। এর বাইরে আপনার আমার জ্ঞান কি আছে? এর বাইরে আপনি আমি বললে তো চিন্তিত হয়ে যাব, ওটা গবেষণা করে বের করতে না পারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার স্বার্থে এই শব্দগুলো ব্যবহার করেছেন। তো যাক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য রেডি করেছি, যার পরিধি হবে আসমান এবং জমিন সমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, এরকম অনেক আয়াত আছে, আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দাহর, যেটা যেই সূরার আরেকটা নাম সূরা ইনসান, ৭৬ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা রাআইতাহুম সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীর। নবী, আপনি যখন ওর মধ্যে প্রবেশ করবেন, অর্থাৎ জান্নাত, ওর মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, করার পর আপনি দেখতে পারবেন নাঈমাও ওয়া মুলকান কাবীর। নাঈম মানে নিয়ামত, ভোগ বিলাসিতার জিনিসপত্র, আরামায়েশের জিনিসপত্র, নিয়ামত সময় আপনি দেখতে পাবেন। ওয়া মুলকান কাবীর, মুলক মানে হচ্ছে সাম্রাজ্য, কাবীর মানে হচ্ছে বড়। আল্লাহ বলছেন ওই জান্নাতের নিয়ামত তো তাদের জন্য থাকবে, ওয়া মুলকান কাবীর, এবং বিশাল একটা সাম্রাজ্য আমি আল্লাহ এক একজনকে দান করে দেব। মুলকান কাবীর, বিশাল সাম্রাজ্য আমি তাদেরকে দান করব। এক একটা রাজা, এক একটা এক এক সাম্রাজ্যের রাজা আমি আল্লাহ তাদেরকে দান করব। সেই বাড়িগুলো, বিল্ডিংগুলো, সাম্রাজ্যগুলো কত বড় হবে তাও একটু দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাত, এবার দেখেন জান্নাতের ঘরগুলো কিভাবে তৈরি হবে আর কত বড় এরিয়া। এবার দেখেন জান্নাত মূলত কয়টা বলেন দেখি? একজন ছোট বাচ্চাও বলছে 8টা, বই পুস্তকে পড়েছে মনে হয়। আর কেউ কি কিছু বলবেন? কয়টা? আর দরজা? মাশাআল্লাহ। জান্নাত একটাই, এর দরজা হচ্ছে 8টা। জাহান্নাম একটাই, এর দরজা হচ্ছে 7টা। সূরা হিজরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 34 থেকে আপনি 36 পর্যন্ত পড়বেন, ওখানে জাহান্নামের কথা আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন যে জাহান্নাম একটা, এর দরজা হচ্ছে 7টা। জান্নাতও একটা, এর দরজা হচ্ছে 8টা। দলিল একটু দেই, কারণ অনেকের মনে লেখাপড়া করেছেন, বই আমরাও পড়েছি, মুখস্থও করেছি, 8টা জান্নাতের নাম, 7টা জাহান্নামের নাম, মেলা কষ্ট করে মুখস্থ করেছি এক সময়। কিন্তু আসলে জান্নাত একটাই, এর দরজা হচ্ছে 8টা। দলিল দেবো আমি, এখানে আমার 6টা দলিল সেট করা আছে, 3 থেকে 4টা বলবো। 1 নম্বর দলিল, জান্নাতের দরজা কয়টা? 1 নম্বর দলিল, হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাহাবি 1957 নম্বর হাদিস, কিতাবুস সিয়ামের 2 নম্বর হাদিস রয়েছে। কিতাবুস সিয়ামের মানে ওই অধ্যায়ের 2য় নম্বর হাদিস, আর হাদিস নম্বর হচ্ছে 1957। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়া ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা। জান্নাতের 8টা দরজা রয়েছে। কয়টা? স্পষ্ট কথা, জান্নাতের 8টা দরজা রয়েছে। বাবুন ইউসাম্মার রায়ান, একটার নাম হচ্ছে রায়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, যারা সিয়াম পালনকারী তারা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। তাহলে এই হাদিস থেকে আমরা দলিল কি পেলাম? জান্নাতের দরজা। দলিল নাম্বার 2, 148 নম্বর হাদিস, নাসাই। হাদিস বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুয়া সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। আল্লাহর নবী বলেছেন যে সুন্দর করে ওযু করলো, করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথাটা সে বলল, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। জান্নাতের দরজা কয়টা? 1604 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহর নবী বলেছেন যেই মানুষের
নাবালক, ছেলে হোক আর মেয়ে হোক, 3টা সন্তান মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, সে যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবে। আরেকটা হাদিস আপনাদের কাছে কমন, এটা বলে শেষ করি কারণ সামনে অনেক কথা আছে। সেটা হলো হুজুররা প্রায় ওয়াজে বলে মহিলাদের জন্য, শেষে আমি বলি যে 4টা কাজ করবেন, 8টা দরজা খোলা। সিয়াম পালন করবেন, ফরজ সিয়াম পালন করবেন, ফরজ সালাত আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, সতীর্থের হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা। হাদিস ঠিক। তাহলে এখান থেকেও প্রমাণ পাওয়া গেল জান্নাতের দরজা 8টা। এরকম আরও 2টা হাদিস রয়েছে, আমি ছাড়লাম এখানে। তাহলে জান্নাতের দরজা হচ্ছে 8টা, জান্নাত একটাই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জান্নাতের পরিধি কত হবে। এই জান্নাতের দরজার কথা তো বললাম, দরজার পরিধিগুলো কত বড় হবে সব হাদিসে এক একটা করে বলা আছে। জান্নাতের মনে ধরেন এটা একটা দরজা, এই যে একটা এরিয়া, এই একটা এরিয়া, এর মধ্যে ফাঁকা আছে না নাই? দরজার মধ্যে ফাঁকা নেই। জান্নাতের দরজার মধ্যে কত ফাঁকা থাকবে এর বড় বোঝাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এপারের দূরত্ব আর ওপারের দূরত্ব হবে 40 বছরের রাস্তা। আরেক হাদিসে রয়েছে 376 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী বলেছেন এই একটা কপাট এপার থেকে ওপারের দূরত্ব হবে বাইনাল মাক্কাতা ওয়াল হাজার, বাইনাল মাক্কাতা ওয়া হাজার, মক্কা এবং হাজারের মধ্যবর্তী জায়গাটা। হাজার হচ্ছে মদিনা থেকে আমি সার্চ দিয়ে দেখলাম প্রায় 1300 সামথিং 16 অথবা 19 কিলোমিটার, 1319 কিলোমিটার আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি মক্কা থেকে হাজার। তার মানে একটা দরজার কপাটের এপারের দূরত্ব আর ওপারের দূরত্ব হবে কমপক্ষে প্রায় 1300 কিলোমিটার। এখান থেকে কক্সবাজার প্রায় 750-800 কিলোমিটার দূরত্ব, যেখানে যেতে আজকে যেতে লাগলে প্রায় আপনার একদিন প্রায় সময় লেগে যায় বাসে যেতে লাগলে। তো আমাদের বাংলাদেশে অত বড় এরিয়াই নেই। তো আল্লাহ নবী বলছেন এক কপাটের দূরত্ব হবে এত। এই হাদিসেরই আরেক অংশে আল্লাহ নবী বলেছেন বাইনাল মাক্কাতা ওয়াল বুসরা, মক্কা এবং বুসরার মধ্যে যত দূরত্ব রয়েছে 2 কপাটের দূরত্ব হবে তত। বুসরা কত দূর গুগলে সার্চ দিলাম, দেখাচ্ছে 1528 কিলোমিটার। এপার আর ওপারের দূরত্ব হবে জান্নাতের দরজার 1528 কিলোমিটার। আরও স্পষ্ট করে আল্লাহ নবী বলেছেন, শোনো আরও কত সুন্দর হবে। 3020 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী বলছেন যে ইন্নাল ইয়াদখুলুনাল উম্মাতা মিন জান্নাহ, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতরা জান্নাতে যাবে 70 আলফান আও 700 আলফিন, 70,000 অথবা 7 লক্ষ, রাবির সন্দেহ। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 70,000 অথবা 7 লক্ষ মানুষ জান্নাতে যাবে। ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা আখিরুহুম, এই যে 7 লক্ষ মানুষ ঢুকবে, এই 7 লক্ষ মানুষের যদি হাত, একজনের হাত আরেকজনের হাত আরেকজন ধরেন এখানে এই জায়গাটা পুরা করতে 2 থেকে 3 জন লোক, কথার কথা লাগলো। তো আল্লাহর নবী বলছেন এরকম হাত ধরতে ধরতে যদি 70,000 অথবা 7 লক্ষ মানুষ হয়, এরা একসাথে ওই দরজাতে ঢুকতে পারবে। আল্লাহর নবী এই কথা স্পষ্ট করে বলছেন ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা আখিরুহুম, প্রথমজন না ঢোকা পর্যন্ত শেষজন ঢুকবে না। মানে ও আগে ঢুকবে আর এ পরে ঢুকবে এমন না। কারণ এইটা যদি একটা হয়, এইটা যদি এদিকে দিকে করে লোক ঢোকে, এ কিন্তু বহু লোক হাত যতই লম্বা করেন এরকম একজন একজন করে পার হতে পারবে না। কিন্তু ওই দিকে নয়, এই দিকে আল্লাহ নবী বলছেন একসাথে 70,000 ঢুকবে, কেউ আগে পরে ঢুকবে না, সব একসাথে ঢুকবে। দরজার দূরত্ব হবে এত বড়। চলেন কথা আরও সামনে নিয়ে যাই, বিল্ডিংয়ের বর্ণনা। এখানে আরেকটি কথা আপনাকে বলে নেই, সেটা হলো এই যে জান্নাতের 8টি আমরা দরজার নাম বলি, আমরা নাম দিয়েছি, ওগুলো আসলে জান্নাতের বৈশিষ্ট্যগত নাম। সব নামগুলোই ওগুলো রয়েছে। যেরকম ফিরদাউস, সূরা কাহাফের 107-8 নম্বর, 18 নম্বর সূরার 107-8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 10, 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বর্ণনা, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওদেরকে আমি দেব জান্নাতুল ফিরদাউস, ওরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে। এই একটা ফিরদাউস নাম পাওয়া গেল। আরেকটা নাম জান্নাতুল আদন আমরা নাম দিয়েছি, যেটা সূরা ফাতিরের 35 নম্বর সূরার 22 নম্বর পারার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনা ফিহা। এই আয়াতটা একটু আগে আমি পড়েছি, পুরাটা পড়লাম না। এখানে আদন শব্দের উল্লেখ রয়েছে। আদন মানে হচ্ছে চিরস্থায়ী। তো আল্লাহ জান্নাতের একটা বৈশিষ্ট্যগত নাম দিলেন চিরস্থায়ী। জান্নাতে গেলে কি আল্লাহ বের করে দিবে আর কোনো দিন?
এর একটা নাম হচ্ছে চিরস্থায়ী। আচ্ছা, জান্নাতের 8টা দরজা দিয়ে যেই যেটা দিয়ে ঢুকুক, আল্লাহ কি কাউকে বের করে দিবে? তাহলে আদম মানে হচ্ছে চিরস্থায়ী, যেই দরজা দিয়ে ঢুকুক সে তো চিরস্থায়ী হবে। তাহলে তো সব জান্নাতেরই বৈশিষ্ট্যগত নাম চিরস্থায়ী হলো। এগুলো বই পুস্তকে বাচ্চা কাচ্চাদের মাথায় কোন হুজুররা লিখেছে, কারা যে ঢুকিয়েছে আল্লাহই ভালো জানে। জান্নাতের আরেকটা নাম নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেছেন যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য নিয়ামতের জান্নাত রয়েছে। তো আমরা একটা নাম দিয়েছি নাঈম। জান্নাতের 8টা দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকলেন, জান্নাতের মধ্যে নিয়ামত সবার জন্য আছে না নাই? এটা তো সব জান্নাতের বৈশিষ্ট্যগত নাম হলো। আবার যান, আমরা নাম দিয়েছি জান্নাতুল মাওয়া, এটা নাম দিয়েছি না? অনেকে বাচ্চার নাম রাখে, ভালো সুন্দর, এটা একটা মানে জান্নাতের একটা বৈশিষ্ট্যগত নাম। জাহান্নামের ক্ষেত্রেও আল্লাহ মাওয়া নাম দিয়েছে। এর 2 আয়াত আগেই সূরা নাজিয়াত খোলেন, 79 নম্বর সূরা আপনি খোলেন, এর 2 আয়াত আগেই জাহান্নাম শব্দ ইউজ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়া ব্যবহার করেছেন। মাওয়া মানে হচ্ছে ঠিকানা। আল্লাহ বলছে যারা যাদের মন মতো চলে এদের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন যারা মন মতো চলে না, আল্লাহকে ভয় করে, যে আল্লাহ তারপরে বলছেন ফি জান্নাতি হিয়াল ফি জান্নাত ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যারা তার নফসের অনুসরণ করে না, আল্লাহকে ভয় করে, মন মতো চলে না, আল্লাহর ইচ্ছা মতো চলে, ওরা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, মানে চিরস্থায়ী ঠিকানাতে প্রবেশ করবে। মাওয়া মানে হচ্ছে ঠিকানা। তাহলে যারাই যেই দরজা দিয়ে মানে এক জান্নাতের মধ্যে মনে করে দেন সবাই ঢুকলো, ওইটা আপনার আমার জান্নাত, তার আবাসস্থল, ঠিকানা, এটা হলো কি সবার জন্য? ওইটা ঠিকানা হলো কি হলো না? 8টা দরজাতে যারাই ঢুকেছে ওইটা কি ওর সবার ঠিকানা হলো কি হলো না যারা গেছে? তাহলে কিভাবে ওইটা শুধু একটা দরজার আপনি নাম বানিয়ে দিলেন? এটা তো সব জান্নাতের বৈশিষ্ট্যগত নাম। এরকম আরও রয়েছে, প্রায় 11-12টা রয়েছে। দারুল মুকামা, দারুল খুল, দারুল হাইওয়ান, দারুল কারার, দারুল মাকাম, এরকম বহু শব্দ রয়েছে। এগুলো হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্যগত নাম, প্রত্যেকটা এক একটা আয়াতে আছে। তো যাই হোক, কথা সামনে নিয়ে যাই। তো আসেন, জান্নাতের বিল্ডিং নিয়ে বলছিলাম, বিল্ডিং কেমন হবে? বারবার বিল্ডিং বলছি, আল্লাহ কোরআনে বিল্ডিং শব্দই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 29 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলছেন ওদের জন্য যেই জান্নাতের বিল্ডিং আমি তৈরি করেছি, যারা ঈমান আনে, সৎ কাজ করে, গুরাফান বিল্ডিং, তাদের জন্য আমি জান্নাতের বিল্ডিং তৈরি করেছি, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। নি'মা আজরুল আমিলিন, শোনো ভালো কাজ করনেওয়ালাদের প্রতিদান কতই ভালো, এটা আল্লাহ বলছেন। তাহলে জান্নাতে আল্লাহ আপনাদেরকে বিল্ডিং দেবেন। তো একতলা যেগুলো বাড়ি আছে এগুলো কি আপনারা বিল্ডিং বলবেন না? বলবেন কি বলবেন না? ওইটাও একটা তো বিল্ডিং। তা আপনি এখন 5 তলাও আছে, 10 তলাও আছে, ওগুলাও বিল্ডিং, 3 তলা 6 তলা আছে, এগুলোও বিল্ডিং। আপনি এখন বলতে পারেন একতলা বিল্ডিং হবে না বেশি তলা বিল্ডিং হবে? এটা আপনার প্রশ্ন হতে পারে। আল্লাহ এরও উত্তর কোরআনে দিয়ে দিয়েছেন কয়তলা বিল্ডিং হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 39 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকিনিল্লাযীনা নাত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আল্লাহ বলছেন শোনো, যারা আমাকে ভয় করে ওদের জন্য যেই বিল্ডিং বানাবো, গরফুম মিন ফাওকিহা গরফম মাবনিয়াতুন, ওদেরকে আমি যে বিল্ডিংটা দেব, ওই ঘরগুলো যেগুলো হবে, যেগুলো বিল্ডিং আমি ওদেরকে দেব, ওগুলোর এক একটা ঘরের উপরে আরেকটা বহুতল বিল্ডিং আমি তাদেরকে দান করব। আল্লাহ বলছেন বিল্ডিংয়ের উপরে বিল্ডিং দিব, ঘরের উপরে ঘর দিব, তালার উপরে তালা দিব, একতলা নয় বহুতল বসবাসের জন্য বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে দান করে দেবেন। এই বিল্ডিংটা তৈরি হয়েছে কি দিয়ে? বহুতলা বিল্ডিং পেলেন, এত বড় জান্নাত পেলেন, সর্বনিম্ন জান্নাতি 10 দুনিয়া পরিমাণ জান্নাত পেল। এই জান্নাতের দেওয়াল নাই? কি বলেন, দেওয়াল আছে না নাই? এটা কি দিয়ে তৈরি হয়েছে? আমরা দুনিয়াতে তো ইট বালু পাটকেল ইত্যাদি দিয়ে তৈরি করি, আরও যা যা আছে কাঠ দিয়ে কেউ তৈরি করে, কেউ বাঁশ দিয়ে, কেউ টিন দিয়ে, বিভিন্ন কিছুতে দুনিয়াতে তৈরি করা হয়। জান্নাতের বিল্ডিংয়ের দেওয়াল কেমন? দলিল 2526 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দেওয়াল যেটা তৈরি হবে লাবিনাতুম মিন জাহাবিউ
লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। ওই দেওয়ালের এক একটা ইট হবে, ইটের হবে, এক একটা দেওয়ালের ইট হবে, একটা হবে সোনার আর একটা হবে রূপার। শুধু ইট দিয়েই কি দেওয়াল ওঠে? কথা বলেন না। ইট দিয়ে দেওয়াল ওঠে? কি কি লাগে? মশলা লাগবে না? জমট হওয়ার জন্য মশলা লাগবে না? আল্লাহ নবী বলছে ওয়া মিলাতুহাল মিশকুল আযফার, তোমরা যে মশলা দিয়ে দুই ইটকে গাঁথো, দুই ইটকে আটকাও, জান্নাতে এই মশলাটা হবে মৃগ নাভি, হরিণের নাভি থেকে যে সুগন্ধি তৈরি হয়, এইটা হবে দুই ইটকে আটকানোর মশলা। এটা জান্নাতি, দুনিয়ার সঙ্গে একটাও হিসাব করলে মিলবে না, এটা জান্নাতি। এবং আপনারা যখন এগুলো গাঁথেন, খোয়ার প্রয়োজন আছে না নাই? ছাদ দেওয়ার সময়, মেঝে ঢালাইয়ের সময়, বিভিন্ন ঢালাইয়ের সময় খোয়ার দরকার তো আছে। তো আল্লাহ নবী বলছেন ওগুলো খোয়া হবে লুলুয়া ওয়াল ইয়াকুত, ওগুলো হবে মণিমুক্তা এবং ইয়াকুত, অনেক দামি দামি সম্মানিত পাথরগুলো হবে, ওগুলো খোয়া, যেগুলো দ্বারা তোমরা ওই বিল্ডিংগুলোতে কাজে লাগাও, ইট ভেঙে, পাথর ভেঙে। আর জান্নাতে ওগুলো এক একটা হবে বিভিন্ন দামি 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 মণি মুক্তা এবং ইয়াকুত পাথর। তো জান্নাতের মাটি কেমন হবে? অতরবাতু জাফরান, এবং আল্লাহ নবী বলছেন জান্নাতের মাটিগুলো হবে জাফরানের। জাফরান চেনেন? চিকন চিকন বিভিন্ন কিছুতে দিলে সুন্দর রং আসে, ঘ্রাণ আসে। জাফরান চেনেন? অনেকেই চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। তো এই মাটি হবে জাফরানের। সব জায়গা আবার জাফরানের হবে তা না, কিছু জায়গা ভিন্ন ভিন্ন হবে। বাংলাদেশের সব মাটি কি এক? সব জায়গার মাটি এক? জয়পুরহাটের মাটি এক, সিরাজগঞ্জের মাটি এক, কক্সবাজারের মাটি এক, সিলেটের মাটি এক। বাংলাদেশের বাদ দেন, পুরা পৃথিবীর সব জায়গার ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ কি এক? কোথাও পাথরে, কোথাও মরুভূমি, কোথাও বালু, কোথাও মাটি, কোথাও বন্যা, কোথাও বৃষ্টি নাই, বছরে একবার। পরিবেশ আছে না নাই? জানা তো এরকম হবে। কিছু কিছু জায়গা থাকবে জাফরানের। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, 7087 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে সাঈদকে প্রশ্ন করছেন, মা তরবাতুল জান্নাহ, তুমি কি জানো জান্নাতের মাটি কেমন হবে, কিসের হবে? তো সে বলছে যে হ্যাঁ আমি জানি জান্নাতের মাটি কেমন হবে। তো তখন তিনি বললেন দারনাকাতুন, ওই জান্নাতের মাটি হবে ময়দার মতো। ময়দা, ময়দা, ময়দা চেনেন? সাদা ময়দা। জান্নাতের মাটি হবে ময়দার মতো। ও বাইদা ও মিশকুন ইয়া আবুল কাসেম, এবং ওই মাটি থেকে বের হতে থাকবে মিশকের সুঘ্রাণ। আল্লাহ নবী বললেন কলা সাদাকতা, তুমি সত্য বলেছ। তার মানে জান্নাতের কিছু কিছু জায়গার মাটি হবে ময়দার মতো সাদা ধবধবে এবং সুন্দর জায়গা হবে। একদম আপনি কল্পনা করেন, কিছু কিছু জায়গা আছে একেবারে ময়দার মতো ধবধব করছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মাটি আপনাকে দান করবেন, এবং এই মাটি থেকে মিশকের সুঘ্রাণ বের হতে থাকবে। কোথাও জাফরানের মতো সুন্দর হবে পরিবেশ, ওইরকম রঙিন হবে, ওখান থেকেও সুগন্ধি বের হতে থাকবে। এজন্যই বুঝি আল্লাহর নবী বলেছেন, কিছু কিছু হাদিসে আছে যে জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা, 70 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যাবে। ভাই সুন্দর যদি আতর একটা কেউ গায়ে লাগায়, 10 হাত 20 হাত দূরে থেকে সুগন্ধি পাওয়া যাবে না? তো জান্নাতের দেওয়ালই তো তৈরি হচ্ছে সুগন্ধি দিয়ে, ওর মশলাই তো সুগন্ধি। তো 40 বছরের রাস্তার দূর থেকে তো গন্ধ পাবেই, কিন্তু ওর আশা কপালে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের দেওয়ালগুলো এমন হবে, মাটি এমন হবে। আরেকটা মজার কথা আছে, আজকে বলে মজাটা নষ্ট করব না। এই মাটি তো ময়দার মতো ফাঁকা, এটাকে আবাদ করবেন কীভাবে, এখানে ধনী হবেন কীভাবে, এটাও আল্লাহ নবী বলে দিয়েছে। পরের দিন ইনশাল্লাহ বলবো। তো জান্নাতের মাটি হলো এই। জান্নাতের দেওয়ালের আরেকটু বর্ণনা দেয়। আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা রয়েছে 1232 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিল জান্নাতি গোরাফান, জান্নাতে এমন কিছু বিল্ডিং আছে, ইউরা যাহিরুনা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতর থেকে বাইরে দেখা যায়, যার বাইরে থেকে ভিতর দেখা যায়, যার ভিতর থেকে বাইরে দেখা যায়, যার বাইরে থেকে ভিতর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছেন। আলানাল কালামা, যার কথাগুলো মিষ্টি, যার কথাগুলো সুন্দর। ওয়া আতআমাত তুআমা, যে মানুষকে খাবার খাওয়ায়। ওয়া তাবা সিয়ামা, মাঝে মাঝে নফল সিয়াম রাখে, ফরজ তো রাখেই, মাঝে মাঝে একটু নফল সিয়াম রাখে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এবং মানুষগুলো যখন সব রাত্রে ঘুমিয়ে যায় তখন সে উঠে আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ ওদেরকেই জান্নাত দিবে। আপনার দেওয়ালের এপার থেকে ওপার দেখা যায় না, এপার থেকে যদি ওপার দেখা যায়, আয়নার কিছু গ্লাস আছে, ওপার থেকে এপার দেখা
যায় না। তো এখন বলবেন জান্নাতে তো বলছেন স্ত্রী থাকবে, আপনাদেরও জানা আছে, তো দেওয়ালের এপার ওপার থেকে যদি সব দেখা যায় তাহলে কিভাবে কি হবে? মুহাদ্দিসরা এখানে ব্যাখ্যা করেছেন ওই জান্নাতীদের পর্দা থাকবে, তাদের যখন নিজেদেরকে আবৃত করার প্রয়োজন হবে, জান্নাতে যে সবাই বেশরম হয়ে যাবে তা না, তারা যখন স্বামী স্ত্রী তারা যখন একান্তে সময় কাটাবে জান্নাতে, তখন তারা পর্দা টেনে দিবে, পর্দা টেনে দিলেই কেউ দেখতে পারবে না ওই জায়গাটা, তারা যেমন চাবে তেমন হয়ে যাবে। তো ওটা বিল্ডিংয়ের সৌন্দর্য, এপার থেকে ওপার, ওপার থেকে এপার দেখা যায়। এই হচ্ছে জান্নাতের দেয়াল। আরও এখানে বর্ণনা রয়েছিল, বলতে বলতে সবাই শেষের দিকে, তো চলেন আরেকটু সামনে নিয়ে যাই। এই জান্নাতে আপনি আমি গেলাম, এত সুন্দর বিল্ডিং পেলাম, এত সুন্দর ইট দিয়ে গাঁথা বিল্ডিং পেলাম। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আরেকটা বিলাসিতা আল্লাহ দান করবেন। এ তো থাকার জায়গা হলো, এটা তো দরকার নাকি? সুন্দর চেহারা পেলেন, কাপড় চোপড় পেলেন, থাকার জায়গা পেলেন, এটা তো বিলাসিতা না। সবার জন্য মাথা গোজার জন্য একটা ঠাইয়ের দরকার আছে না? তো ওটা তো ঠাই হলো, বিলাসিতা তো হলো না। বিলাসিতা কি জানেন? কিছু ছেলেপেলে আছে যখন একটু সুযোগ পায় ওই সিলেটে চলে গেছে ক্যাম্পিং করার জন্য, একটা তাঁবু গেড়েছে, ওই রেডিমেড পাওয়া যায় দেখবেন, ছাতার মতো, ওর মধ্যে মানে রাত 2-1 দিন থাকে। ওই আপনার সীতাকুণ্ডে চলে গেছে, মাধবকুণ্ডে চলে গেছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওই যে তাঁবু গাড়ে, সুন্দর করে তাঁবু গাড়ে, রেডিমেড পাওয়া যায়, ওর মধ্যে থাকা যায়, বৃষ্টি এলেও সমস্যা নেই, রোদ হইলেও সমস্যা নেই, ওর মধ্যে ঢুকে থাকা যায়। 1-2 দিন থাকে, একটু খিচুড়ি রান্নার সরঞ্জাম নিয়ে যায়, কষ্ট মষ্ট করে ওখানে ধোঁয়া ইত্যাদি গন্ধ টন্ধ সহ যা পারলো কোনো মতে রান্না করে আধা কাঁচা কাঁচা যা হলো খেয়ে ফেসবুকে ছবি দিল, একটু চা বানিয়ে খেয়ে ফেসবুকে ছবি দিল। এখন বুঝে থাকলে বলেন, ওরা যে ঘুরতে গেছে ওদের মনে হয় একটারও বাড়িঘর নাই? কথা কয় না? একটারও মনে হয় বাড়িঘর নাই। শুধু আসে না, ওদের এক একজনের 3 তলা 4 তলা 5 তলা 10 তলা ঢাকার গুলশানে বাড়ি আছে। ওখানে ওই গিয়ে ওইরকম করছে কেন? বিলাসিতা। ওখানে গিয়ে এমন করছে কেন? বিলাসিতা। তো জান্নাতীদের একটা বিলাসিতার অংশ আল্লাহ রেখে দিয়েছে, এমন বিলাসিতা আল্লাহ তাদের এক একজনকে এক একটা তাঁবু দান করবেন। বাড়ি তো দান করেছেন, একটা তাঁবুও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাঁবুটা কেমন হবে? ওই রকম ছোট্ট তাঁবু কত বড় হবে জানেন? আগে কোরআনের আয়াত নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রহমান 55 নম্বর সূরা 27 নম্বর পারা 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ বলছেন তাদের জন্য থাকবে মুক্তার মধ্যে লুক্কায়িত হুরেরা, মুক্তার মধ্যে তাদেরকে লুকিয়ে রাখা হবে। আমি আরও ছোটোবেলাতে সূরা রহমান মুখস্থ করতে লেগেছিলাম, আধা আধি মুখস্থ করেছিলাম, পরে আর ফুল সূরার মুখস্থ করতে পারি নাই। তো মুখস্থ করার আগে তো সূরাটা আমি পড়ছিলাম অর্থসহ। তো পড়ার সময় আমি দেখলাম আল্লাহ বলছেন মুক্তার মধ্যে হুরদেরকে রাখবে। এইটা আমার আর মাথায় খেলে না, তখন তো অত গবেষণা নেই, এত কিতাবপত্র নেই, আমার মাথায় খেলে না মুক্তার মধ্যে আবার হুররা কেমনে থাকে। যার জ্ঞান যত দূর তার ভাবনাও, যার জ্ঞান যত দূর তার ভাবনাও। 2 জন গেছে ঢাকা শহরে, গ্রামের সহজ সরল মানুষ, সেটা গল্প, বাস্তবতা আছে কিনা জানি না, উদাহরণের জন্য বলছি। ঢাকা শহরে গিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং দেখে বলছি বাপ রে বাপ, এই বিল্ডিং এটা দাঁড় করাইছে কেমন করে। একজন বলছে যে মাটিতে প্রথমে আগে বিল্ডিং করে নিছে, করে নেওয়ার পর অনেক লোককে দাওয়াত দিছে, 200-500 লোককে দাওয়াতে লাঠি দিয়ে ঢেলে সোজা করে দিছে। একজন এই কথা বলছে, বলছে দূর অত বড় বাঁশ অত বড় লাঠি পেলো কোথায়? না না না, এটা আমার মনে হয় না। আমার মনে হয় এক এক তালা করে বানাইছে, আর ওই 50 জন 100 জন মিলে এক এক তালার উপরে আরেকটা তুলে দিছে, আরেকটা তুলে দিছে, আরেকটা তুলে দিছে, এইভাবে মনে হয় করছে। আসলে কি ওইভাবে করছে? যার বুদ্ধি যত দূর আর ভাবনাও তত দূর, যার বুদ্ধি যত দূর আর ভাবনাও তত দূর। তা আমি এখন ভাবছি মুক্তা মানে তো এতটুকু একটা মুক্তা, ওর মধ্যে আবার একটা ওই জান্নাতের ওই হুরেরা থাকবে কেমন করে, আমার মাথায় আর ধরে না। যখন এই হাদিসগুলো পড়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম কীভাবে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা রয়েছে 6895-96 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল মুমিনিনা ফিল জান্নাতি খায়মাতান লুআতিন ওয়াহিদাতিন। প্রত্যেকের জন্য জান্নাতে এক একটা করে মুক্তার তাঁবু আছে। সেই মুক্তার তাঁবুর দূরত্ব কত জানো? আল্লাহ নবী বলেছেন ওইটা উপর দিকে দৈর্ঘ্য হবে 60 হাত। সুবহানাল্লাহ বললেন না? আর উপর দিকে দৈর্ঘ্য হবে 60 হাত, আর প্রস্থ কত হবে? আল্লাহ নবী বলছেন ওই মুক্তার মধ্যে কোনায় কোনায় তার স্ত্রী থাকবে, প্রত্যেক স্ত্রীর কাছে সে যাবে, কিন্তু লা ইয়ারাউনা বা'দুহুম বা'দা, একজন স্ত্রী আরেকজনকে দূরত্বের কারণে দেখতে পারবে না, অথচ কোনায় কোনায় তার স্ত্রী থাকবে। এখন ভাবেন যে এটা কত বড় হবে। উপর দিকে কয় হাত? 60 হাত। আর এই দিকে যে কত দূর হবে
একজন আরেকজনকে দেখতে পারবে না, কিন্তু মুমিনরা মাঝে মধ্যে তাদের কাছে যাবে, আসবে, তারা তাদের মধ্যে যাতায়াত থাকবে। বাড়িঘরের সাথে আল্লাহ একটা তাদেরকে ওই যে দুনিয়াতে একটু বিলাসিতা করতে একটা বিলাসিতায় মুক্তার একটা তাবু আল্লাহ তাকে দান করে দেবে। শুধু তাই নয়, আপনি জান্নাতে গেছেন, মুক্তার তাবু পেয়েছেন, জান্নাতের মধ্যে আছেন, কিভাবে থাকবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আর রহমানের একটু পরে ৭৬ নম্বর আয়াত, এটা ৭২ বললাম, এটা ৭৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনা আলা রফরফিন সুন্দুসিউ ওয়া ওই মুত্তাকিরা তারা মুত্তাকিনা আলা রফরফিন, মুত্তাকিরা তারা অবস্থান করবে, হেলান দিয়ে থাকবে, অবস্থান নিয়ে থাকবে, সুন্দুসিন সবুজ বিছানার উপরে, সুন্দুসি ওয়া আবকারিয়িন হিসান, তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ উন্নত মানের বিছানাতে। কথাকে আমি বুঝাতে পারলাম? মুত্তাকিরা হেলান দিয়ে, এক কথায় আরাম করে বসে থাকবে, বিছানার উপরে হেলান দিয়ে থাকবে, বসে থাকবে, আরাম করে থাকবে, সবুজ আপনার হচ্ছে কি হলো বিছানার উপরে। সেই বিছানাটাও আপনার রেশমের হবে, এটা অন্য আয়াতে রয়েছে, এখানে নাই। সেই বিছানাটাও রেশমের হবে, ওর উপরে তারা হেলান দিয়ে বসে থাকবে, আরাম করবে। শুধু কি হেলান দিয়ে বসে থাকবে, বালিশ টালিশ লাগে না? কথা কয় না, বালিশ লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলছেন ওয়া জারাবিয়ু মাবসুসা ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা, ওদের জন্য থাকবে গন্ডা গন্ডা বালিশ, তাও হবে সবুজ রেশমের। ও গন্ডা গন্ডা বালিশ থাকবে, বালিশের উপরে হেলান দিয়ে আরাম করে যেমনে থাকবে, 2টা 4টা বালিশ না, আল্লাহ বলছে বালিশ আর বালিশ যত লাগে অনেক থাকবে। ওই বালিশগুলোর উপরে তারা হেলান দিয়ে বসে থাকবে। শুধু বালিশের উপরে হেলান দিয়ে বসে থাকলে হবে? পরিবেশ যদি ঠান্ডা হয়, গরম হয়, অসুবিধা না? এসির দরকার আছে না নাই? কথা কন না, এসির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দাহর ৭৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ারাউনা শামসাও ওয়ালা জামহারিরা। নবী শোনেন, যখন ওরা জান্নাতের মধ্যে যাবে ওরা দেখবে না, ওরা বুঝবে না অত্যন্ত গরম, অত্যন্ত ঠান্ডা। মানে আপনি এরকম যেরকম একটা এসি পরিবেশে আছেন, না গরম লাগে না ঠান্ডা লাগে, দুনিয়ার মতো না। আল্লাহ বলছেন আমি এমনিতেই পরিবেশ এমন করে দিব, ওদেরকে রোদেও কষ্ট দিবে না, ওদেরকে তাপেও কষ্ট দিবে না, ওদেরকে ঠান্ডাও কষ্ট দিবে না। শুধু একটা ঘর নয়, আপনি যতই কোটিপতি হন, আপনি যতই টাকাওয়ালা হন, আপনার সব ঘরে সব জায়গাতে এসি লাগাতে পারেন না, অনেকেই লাগিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন এই জান্নাতের পুরা পরিবেশ আমি এসি বানাই দেবো। পুরা জান্নাত এই 10 দুনিয়া পরিমাণ পুরাটাতে একই আপনি ফিল পাবেন, কোথাও কম বেশি নাই। শুধু কি শুয়ে থাকবেন বসে থাকবেন আর এসি খাবেন, কিছু খাওয়ার দরকার নাই? খাওয়ার দরকার আছে না নাই? আপনি খাবেন না আপনাকে এনে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি দেখবেন যে ওই যখন আপনি জান্নাতে থাকবেন, হেলান দিয়ে থাকবেন, বসে থাকবেন, ওখানে কিছু গিলমান থাকবে, কিছু ছেলেপেলে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে উল্লেখ করছেন। ওরা দেখতে এত বেশি সুন্দর হবে যেন হবে বিক্ষিপ্ত, ওরা যেন এক একটা মনে হবে বিক্ষিপ্ত মুক্তা, এক একটা বিক্ষিপ্ত মুক্তা। এরা জান্নাতের সৌন্দর্যকে বৃদ্ধি করবে, আপনি ওদেরকে হুকুম করবেন এইটা আনো ওইটা আনো, ওরা আপনার হুকুমে যাবে, আনবে এবং আপনাকে খাওয়াবে। আপনি শুয়ে আছেন, বসে আছেন, আরাম করছেন, এসি পরিবেশ, সব কিছু ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া সব রেডি আছে, আপনি এখন আরাম করছেন। এখন আসেন খাওয়া দাওয়ার বর্ণনা। খাওয়া দাওয়ার বর্ণনা অল্প একটু দিতেই সময় শেষ হয়ে যাবে, পরবর্তীতে আরও থাকবে খাওয়া দাওয়া কেমন হবে, ফল কেমন হবে, পানি কেমন হবে, জান্নাতের বউ কেমন হবে, এবং জান্নাতের আরও কিছু বিশেষ বিশেষ নিয়ামত আছে, সেগুলো কি আছে। তবে কথা দিচ্ছি আগামী যেই খুতবা এটা দেব তাতে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু শেষ করছি অল্প করে বলে, জান্নাতের মধ্যে যখন এখন গেলেন, সুন্দর পোশাক পেলেন, সুন্দর কাপড় চোপড় পেলেন, সুন্দর চেহারা পেলেন, বাড়িঘর পেলেন, বিল্ডিং পেলেন, ওই আপনার হচ্ছে তাঁবু পেলেন, আপনার হচ্ছে বিছানা বালিশ পেলেন, চেয়ারের কথা উল্লেখ আছে, স্মরণের চেয়ারের কথা উল্লেখ আছে, তারা স্মরণের চেয়ারে বসে থাকবে। কোথাও বলা আছে স্মরণের চেয়ারে, কোথাও বলা আছে ওই বিছানার উপরে, বিভিন্ন শব্দে আছে। আমি বললাম এক একটা বিষয়ের উপর অনেক আয়াত রয়েছে, আমি সব আনি নাই। তো এই অবস্থায় থাকতে থাকতে এখন বলেন খাবারের একটু দরকার আছে না নাই? সুন্দর চেহারা হলো, সুন্দর পোশাক হলো, বাড়িঘর হলো, এবার খাবারের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের খাবারের ব্যাপারে বিশেষ করে উল্লেখ করেছেন মাংস এবং ফলের কথা। আজকে বিস্তারিত বলবো না, এগুলো প্রত্যেকের পিছনে আয়াত রয়েছে, আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফল আর মাংসের কথা, এবং আল্লাহ এই কথা বলে আবার বলছেন যে যার যেটা ইচ্ছা ওইটা সে খাবে। আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ ফল আর মাংসের কথা বললো কেন? আপনি এখানে অধিকাংশ মানুষকে প্রশ্ন করেন যে আপনার প্রিয় খাবার কি, অধিকাংশ মানুষের দেখবেন ফলের মধ্যে যাবে, না হয় মাংসের মধ্যে যাবে।
100%-এর মধ্যে 80% মানুষ আমাকে প্রশ্ন করেন আপনার প্রিয় খাবার কি, আমি বলবো গরুর মাংস। আর যদি বলেন, আরও যদি অপশান দেন যে এর সাথে আরও কি, আমি বলবো ফল এবং গরুর মাংস। ফল জাতীয় যা আছে সব আমার পছন্দ, গরুর মাংস মানে আমার দুইটাই পছন্দ। আল্লাহ কোরআনে এই কথা কেন বলেছেন? কারণ ম্যাক্সিমাম মানুষের পছন্দগুলো এই, কারণ কোরআন যাদের উপরে নাজিল হয়েছে তাদের তো বুঝতে হবে, তারা তো আর বড় অভিজ্ঞ মানুষজন না, তাদের ওই ব্যাপারে কোনো ধারণা নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, আল্লাহ নবীর উপরে কীভাবে খেপে গেলেন, তাদের তো ওই ধারণা নেই। তো আল্লাহ কিছু কিছু ব্যাপার তাদের বুঝ অনুযায়ী তারা যেন বুঝতে পারে সহজেই, এই জন্য আল্লাহ নাজিল করেছেন। ওই সময় যদি আপনি ওই মরুভূমিতে ফলের কথা বলতেন, কি আশ্চর্যই না তারা হতো। আর ফল আল্লাহ রাব্বুল আলামিন দিবে। মাংসের কথা